বিমান বিপর্যয়ের খবর, যেখানে নেপথ্যে ঠিক কোন কোন কারণগুলো কাজ করছে তা জানতে কিন্তু একমাত্র রহস্যের সমাধানের সূত্র হচ্ছে ব্ল্যাক বক্স। রহস্যের সমাধান হবে খুব তাড়াতাড়ি, কারণ তদন্তকারীদের হাতে এসেছে ব্ল্যাক বক্স। সেখানে স্টোর হওয়া তথ্য বিশ্লেষণ শুরু করেছেন তদন্তকারীরা ইতিমধ্যেই। যেটা জানা যাচ্ছে যে একই বিমান প্যারিস, দিল্লি, আহমেদাবাদ রুটে ত্রুটি ছাড়াই উড়েছিল। তাহলে কি এমন হয়েছিল যে আহমেদাবাদ লন্ডন রুটে এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে হলো? এবং এই উত্তর শীঘ্রই মিলবে, তার কারণ সেই বিমানেরই ব্ল্যাক বক্স এবার হাতে এসেছে। আর এখানে মোট 80টি তথ্য থাকে, যেখান থেকে এই রহস্যের সমাধান করা খুব সহজ। এই তদন্ত এবার এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। তাদের হাতে ইতিমধ্যেই ব্ল্যাক বক্স এসে পৌঁছেছে। আহমেদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, ব্ল্যাক বক্স ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়ে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য কি পাওয়া গেছে? এই এত বড় বিপর্যয়, এত বড় বিমান দুর্ঘটনার পিছনে কোন কোন কারণ কাজ করছে? দেখো, একেবারেই বিমান দুর্ঘটনার সত্য কি, বিমান দুর্ঘটনার গোপন সত্য কি রয়েছে তা প্রকাশ্যে আসবে কিন্তু এই ব্ল্যাক বক্সের মধ্যে থেকেই। নামে ব্ল্যাক বক্স, কিন্তু সেটি একটি অরেঞ্জ বা কমলা রঙের বক্স, যেটি কার্যত অক্ষত আছে এখনো পর্যন্ত, এবং যাতে ভয়েস রেকর্ডার কিছু রয়েছে, যাতে ককপিটের যাবতীয় কথোপকথন তাতে রেকর্ড হয়, প্লাস এই ফ্লাইট ডেটা রেকর্ডার রয়েছে, বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য, বিমানের খুঁটিনাটি তথ্য তাতে থাকে। অর্থাৎ বিমানটি দুর্ঘটনায় পড়লেও 241 জনের প্রাণ চলে গেলেও বিমান যাত্রীদের, তারপরেও কিন্তু তথ্য অক্ষুণ্ণ রয়েছে, একেবারে অটুট রয়েছে। আর সেই তথ্য থেকেই জানা যাবে সব কিছু। বিশ্লেষণ চলছে এবং এই বিশ্লেষণের পরেই সব কিছু সামনে আসবে। তোমাকে জানিয়ে রাখি যে এই ব্ল্যাক বক্সে দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট থাকে। এক হচ্ছে সিভিআর আর এক হচ্ছে যে এফডিআর। সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার, এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার। দুটিই অক্ষত রয়েছে, দুটি থেকেই তথ্য বেরোবে। পাইলট কার কার সঙ্গে কথা বলেছেন, ককপিটে কী কী কথা হয়েছে, শেষ মুহূর্তে কী কী যোগাযোগ করা হয়েছে, এবং সেই তাছাড়াও বিমানটি কোন উচ্চতায় উঠছিল, কেন একেবারে আকাশের দিকে না গিয়ে গোত্তা খেয়ে নিচের দিকে নামলো, এবং কি কারণে বিমানটি উড়তে অসক্ষম হলো, উড়তে ব্যর্থ হলো, পড়লো, সেই সব তথ্য কিন্তু পাওয়া যাবে এখান থেকেই। বিমানের যান্ত্রিক গোলযোগ ছিল কিনা, ব্যাটারি সংক্রান্ত কোনো বিপদ এসেছে কিনা, পুরো বিষয়টি সামনে আসবে। আর তার থেকেই বোঝা যাবে এই বিমান দুর্ঘটনার আসল কারণ, যেটি আসলে এখনো পর্যন্ত সত্য, যে সত্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে, সত্যই উদ্ঘাটিত হবে। অবশ্যই আপডেট নেব তোমার কাছ থেকে পরবর্তী সময়। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।